উচ্ছেদের সপ্তাহ পার না হতেই বালিয়াড়িতে ফের ব্যবসায়ীদের অস্থায়ী স্থাপনা। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে আবারও অভিযান চালায় জেলা প্রশাসন। প্রথমে ঝাউবাগান এলাকায় থাকা স্থাপনাগুলো ট্রাকে তোলা হয়, অনেকে আবার নিজ উদ্যোগেই মালামাল সরিয়ে নেন। জায়গা না থাকার কারণে আমরা রোডের পাশে রাখছি, রোডের পাশে রাখার কারণে এখন আজকে আবার এসে দেখতেছি রোডের পাশে যেটুকু আছে ওইটাও ভাঙতেছে। কারণ আমরা আসলে গাড়িগুলো রাখবো কোথায়, এতগুলো গাড়ি দিশাহারা। এখন আমরা ওদিকে বললেও আমাদেরকে তুলে দিচ্ছে, দোকানে বললেও তুলে দিচ্ছে, দোকানে দিচ্ছে না। উচ্ছেদের পরে পুনর্বাসন দেওয়ার কথা বলেও আমাদেরকে কিছু হচ্ছে না। মারমেট এলাকায় উচ্ছেদে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান কয়েকজন ব্যবসায়ী। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। জেলা প্রশাসন এবং ব্রিজ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে যাতে কোনোভাবে এই জায়গা আর দখল করতে না পারে এবং এখানে সৌন্দর্য বর্ধন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার এটা অবশ্যই করা যেতে পারে। গত ৯ মার্চ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা অপসারণের ঘোষণা দেন। ১২ মার্চ অভিযান শুরু করে জেলা প্রশাসন। টানা ৫ দিনে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে উচ্ছেদ করা হয়েছিল ৬৩০টি স্থাপনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।